नमस्कार सकलके माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ঝোল। এটা সবজি দিয়ে বাটা মাছের ঝোল আমরা রেগুলারলি সবাই বাড়িতে রান্না করে থাকি, কিন্তু আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য আমি এখানে কয়েক পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি এই 5-10 মিনিটের মধ্যে রেখে দেবো, যেন নুন হলুদটা ভালো মতন ঢুকে যায় মাছে। আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কিছুটা আমি সর্ষের তেল দিয়েছি, 3-4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে, হাই হিটে গরম করে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব, কারণ বাটা মাছ খুব একটা কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। আমি এপিট ওপিট করে মাছটাকে একটু লালচে করে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিলাম। সব সময় কিন্তু আমাদের রসালো কষালো রান্না কিন্তু খেতে ভালো লাগে না। দুপুরবেলার কিন্তু আমাদের এরকম একটু হালকা পাতলা সবজি দিয়ে ঝোল কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন। এই রান্নাটা একবার একটু ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমি কিন্তু দুবারে মাছটা ভেজে নিলাম, বাদবাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। একদম অল্প মশলা দিয়ে আজকে আমি এই সবজি দিয়ে মাছের ঝোলটা বানাবো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। হালকা একটু জল দিয়ে আমি গুলে সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সি জার নিয়েছি, নিয়ে আমি ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নেব। আমি এখানে কোনো আদার ব্যবহার করলাম না, আপনারা চাইলে আদার ব্যবহারও করতে পারেন। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে। ফোড়নের জন্য আমি জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে আমি এখানে লম্বা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আমার গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রয়েছে, গ্যাসটা কিন্তু আমি বাড়াইনি। 2-5 মিনিট আমি একটু আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচকলা। আমি এখানে একটা গোটা কাঁচকলার হাফ এখানে নিয়ে একটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই দুটো সবজি যেহেতু একটু শক্ত, তাই এই দুটো সবজি আমি আগেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 2টো পটল লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম ঝিঙে। এখানে একটা গোটা ঝিঙে আমি ব্যবহার করেছি। ঝিঙেটা পরে দিলাম, কেননা ঝিঙেটা খুব নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু ঢাকা চাপা দিয়েই করব, যেন সবজিটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট মতন ঢাকনাটা তুলে আমি রাখলাম। আমার দেখুন সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি যে কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এই কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা না যায়। একটু নাড়াচাড়া করে নেব। আমার টমেটোর আর এটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়েই কষিয়ে নেব। আমি গ্যাসটা একটু লো করে দেব। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ রইল, আমার এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, পরিমাণ অনুযায়ী দেবেন, যার যতটুকু লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমি এখানে 1 চামচের থেকে একটু কম নুন ব্যবহার করলাম। আমি কিন্তু এর আগে কিন্তু নুনের ব্যবহার করিনি, শুধু মাছেই দিয়েছিলাম নুনটা। আমি এবার পুরো ঢাকা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার একটু অপেক্ষা করব। গ্যাসটা এই সময় আমি ফুল বাড়িয়ে দেব। আমি 5-7 মিনিট মতন ঝোলটা একটু ফুটতে দেব। আমি এবার একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আমার আলুটা সেদ্ধ হয়নি, একটু আরও 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। আমি গ্যাসটা কমিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ঢাকনাটা তুলে এবার দেখব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এবার ঝোলের মধ্যে সব মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, ঝোলটা একটু ফুটে উঠলে হয়ে যাবে। আমি মাছের তেলটাও দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আমি এবারে ওপরে একটু ধনেপাতা আর একটু 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমার রান্নাটাকে পুরো একদম রেডি, কিন্তু সার্ভ করবার জন্য আমার রান্নাটা পুরো রেডি। ঝোলটা একটু ফুটতে দেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।